জামাত ইসলাম আপনাদেরকে হাসিনা পুনর্বহাল করছিল না? কজনকে ফাঁসি দিছে? দিয়ে দিছেন। জাতীয়বাদী আপনাদেরকে পুনর্বাসন করছিল না? বিলীন করে দিয়েছে জিএম কাদেরের অস্তিত্ব নাই। আর্মি বেঈমান, কি নাম? মঈন ফখরুদ্দিন মঈন বেঈমান, নোয়াখালীরা বেঈমান। মনে কষ্ট নিয়ে না, আমার বাড়ি আমি কিন্তু বেঈমান ইচ্ছে নাই, বড় বেঈমান। কদিন ছিলেন হারুনের ঘরে, কি পেয়েছেন? এখন স্লোগান দেন তারেকের বিরুদ্ধে, স্লোগান দেন বিএনপির বিরুদ্ধে। এই অশুভ শক্তিকে কারা যোগান দিচ্ছে? কালো টাকা। এই কালো টাকা 16 বছরে রুজি করেছে হাসিনার দোসরেরা। ওই টাকাই এখন আবার আমি উল্লেখ করতে চাই, যারা গত 2 দিনে আমাদের নেতা আমাদের দলকে নিয়ে কথা বলেছে, তারাই আবার এই কালো টাকা নিয়েই এই ষড়যন্ত্র শুরু করেছে দেশে যাতে নির্বাচন না হতে পারে। আপনি উল্পাত নেতার নির্দেশ নেন, ইনশাল্লাহ আমরাই যথেষ্ট, কারণ আমরা ট্রেনিং জমা দিই নাই। অস্ত্র জমা দিয়েছি, আওয়ামী লীগ জমা দেয় নাই। সে অস্ত্র দিয়ে এর সাথে সহযোগিতা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল। রাখে আল্লাহ মারেকে একসাথে পারে নাই, মঈন ফখরুলও পারে নাই। আপনারাও নতুন ষড়যন্ত্র করে আবার এই বিশ্বের দরবারে গ্রহণযোগ্য ব্যক্তিকে যারা আমরা সমর্থন দিয়ে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টে বসেছি, আজকে তাকে কলঙ্কর অধ্যায় ইতিহাস লেখার জন্য আরেকটা চক্রান্ত যদি ইন্টেরিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূস আপনি কানে শুনেন, তাহলে আপনার হাসিনার মতো ইতিহাসে কলঙ্কিত হয়ে। দয়া করে লন্ডনের বৈঠক নিয়ে অনেক কটূক্তি করেছেন জামাত ইসলাম, উচিত করেন না। ক্ষমতা এত সহজ না। জনগণের কাছে যান, ক্ষমা চান, তারপর জনগণ ঠিক করবে। আটলান্টিক মহাসাগরের মতো একটি দল, যে দল সৃষ্টি করেছে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, যে দলের নেতৃত্ব দিয়েছে খালেদা জিয়া, যে দলের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান, ওই সকল নেতা নেত্রীদের বিরুদ্ধে কথা বলার সাহস আপনাকে কে দিয়েছে? কারণ ওই যে 48 পাতা নির্বাচন, 4800 পাতা নির্বাচন কমিশনে জমা দিয়ে ফেল করেছেন না, বলে দিয়েছে মাথা খারাপ। এই মাথাটা খারাপ করেছে কিছু উগ্রপন্থী রাজনৈতিক দল, যারা গতকাল না পরশু রাত্র কোন এক জায়গায় রাত কাটিয়েছে। বন্ধুগণ, বলতে চাই না আপনারা কি করেছেন, আপনারা কোথায় ছিলেন, আপনারা সেদিন যুদ্ধের সময় কি কাজ করেছেন, সেগুলো তো আমরা ভুলে গিয়েছিলাম। কারণ আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া শুধু সেক্টর কমান্ডার না, শুধু স্বাধীনতার ঘোষক না, অস্ত্র হাতে যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছে, সেই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানকে নিয়ে এই কটূক্তি কি করে করলেন? এই সাহস কোত্থেকে পেলেন? কে এই সাহস দেখেছে? তাকে আগে খুঁজে বের করতে হবে। মাননীয় নেতা, মাননীয় আমার সহযোদ্ধা উলফাত, এরা একজনও এখনো মরে নাই। মরবো, আল্লাহর কাছে যাব, রসুলকে বিশ্বাস করি, কিন্তু যাওয়ার আগে, বিদায় হওয়ার আগে মুক্তিযোদ্ধারা আবার দেখতে চায় 71 সালে খালি পায়ে হাফ প্যান্ট পরে 3 বেলায় 1 বেলা না খেয়ে হিন্দুস্তানের সেনাবাহিনীর অত্যাচার সহ্য করে যারা ট্রেনিং নিয়ে দেশ স্বাধীন করেছেন, তারা এখনো জীবিত। শুধু হুকুমটা আমার নেতা তারেক রহমান দিতে চায় না, হুকুমটা আমার নেতা খালেদা জিয়া নেত্রী দিতে চায় না। একটি ছোট্ট উদাহরণ, আমি সিপিবির দায়িত্ব পালন করার সময় নেত্রীর পিছনে বসতে হয়। শেখ হাসিনা এমন একটা কুরুচিপূর্ণ বক্তব্য দিলেন পার্লামেন্টে, তখন ম্যাডাম জিয়া চেয়ারটা ঘুরিয়ে বলল, ফারুক, খালি পার্লামেন্টে আসতে বলো এই বেয়াদব মহিলার কথা শোনার জন্য। প্রিয় বন্ধুগণ,
সংসদের নিয়ম, বিরোধী দলের নেত্রী হাত তুললে স্পিকার বাধ্য তাকে মাইক ছেড়ে দেওয়া। সেকেন্ড টার্ম যদি অপোজিশনের সিপু হাত তুলে তাকে মাইক দিতে বাধ্য। সেদিন আমি হাত তুলে দাঁড়িয়েছিলাম, আব্দুল হামিদ কি হারুনের মামা না ভাগিনা রাষ্ট্রপতি, আমার দিকে বাদ দিয়ে একটি করে তাকালো। ম্যাডাম আবার চেয়ার ঘুরে আমাকে বললো, দরকার কি হাসিনা যা বলছে উত্তর দেওয়ার দরকার না। এটা হলো মানসিকতা, এটা হলো নেতৃত্ব। তবু আমার মনটা মানালো না। এনি তখন আমার পিছনে বললো দাঁড়াতে হবে, হাত নামানো যাবে না। আমাকে 17 মিনিট পর আমি দাঁড়িয়ে হাত তুলে রেখেছি। আমাকে মাইক দেওয়া হলো। আমি একটা কথা বলেছিলাম, হাসিনা বয়স তো বেশি না, কিসের জোরে এখানে বসছেন? পুলিশের জোরে, গুন্ডার ভোটে, রাতের ভোটে, চুরির ভোটে এখানে আসছে। আর আমার নেত্রী 3 বার প্রধানমন্ত্রী হয়েছে মানুষের ভোটে। আপনার মুখে অসমানুক্তি হবে। আপনাকে বলে যায়, এটা এখনো ভিডিও আছে, যে আমাদেরকে পাকিস্তান পাঠাবে না, বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে, আপনাকে পুটলি বেঁধে ইন্ডিয়া পাঠিয়ে দিবে। তাই এই নেত্রীর সন্তান তারেক রহমানকে নিয়ে অসমানুক্তি, ব্যথা পায়। এই ব্যথার কারণে কথাগুলো বলি। পরোয়ার সাহেব জমাত করেন, আপত্তি নাই। মনে পড়ে এই শেখ হাসিনা কে আমাদের নেতা শহীদ জিয়া পুনর্বাসন করছিল না, আনছিল না। 7 দিন পরে এই হাসিনা, এই আশরাফ জিয়াউর রহমানকে খুন করার সাথে জড়িত ছিল।